আসসালামাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল হাসান। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি কনস্ট্রাকশন কাজে আমরা কি পরিমাণ কোয়ালিটি মেনটেন করার জন্য বর্তমানে অটো মিক্সার মেশিন দিয়ে ঢালাই করতেছি। এক্ষেত্রে হয় কি, আমাদের ঢালাইয়ের যে পরিমাণ সিমেন্ট, বালি, পাথর এবং পানি মিক্সিং এর প্রয়োজন হয়, সেটা যদি আমরা ম্যানুয়ালি অথবা হাতে যদি ঢালাই করতে যেতাম, সেক্ষেত্রে আমাদের এক্স্যাক্টলি মিক্সিংটা হতো না। এবং কি যে পরিমাণ পাথর, বালি, খোয়া, পানি দেওয়ার প্রয়োজন হতো, সেক্ষেত্রে আমরা ওটা প্রপারলি মেনটেন করতে পারতাম না। আমরা সেজন্য আমাদের কাজের কোয়ালিটি আনার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন অটো মিক্সার মেশিন, ওটা আমরা ব্যবহার করতেছি। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আমরা এখানে এই যে বাকেটটা আছে, ওখানের মধ্যে সিমেন্ট, পাথর, বালি দিয়ে রাখি। ওই সিমেন্ট পাথর দেওয়ার পরে আমাদের মেনু অটোমেটিক্যালি এই ড্রাম থেকে আমাদের কি পরিমাণ পানি লাগবে ওখানে সেট আপ করা থাকে। 21 থেকে 28 লিটার পানি দেওয়া হয়। মাঝে মধ্যে আমাদের পানির পরিমাণটা ভেরিয়েশন করতে হয়, কারণ হচ্ছে আপনারা জানলে বুঝতে পারবেন, যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছেন কিংবা যারা ম্যানুয়ালি কাজ করে থাকেন, পাথরে যদি আমাদের ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে, যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাথরটা ভিজা, সেক্ষেত্রে আমাদের অনেক সময় পানির পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে হয়। বৃষ্টির দিনে পাথর এবং বালি যখন ভিজে থাকে, সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ ময়েশ্চার থাকার কথা তার চেয়ে বেশি থাকে, মানে পানিটা অবজার্ভ করে রাখে। সেজন্য আমাদেরকে মাঝে মধ্যে পানির পরিমাণটা কমিয়ে দিতে হয়। আবার অনেক সময় দেখা যায় পাথর যখন শুকিয়ে থাকে, অনেক রোদের মধ্যে আমাদের বালিগুলো শুকিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ময়েশ্চারের পরিমাণ খুবই কমে যায়, ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, কারণ হচ্ছে যে পানি, পাথর এবং বালি কিছুটা পানি অবজার্ভ করে। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয় ম্যানুয়ালি ঢালাই করার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।